বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসসি আইসিটি বিষয়ে সকলকে স্বাগতম। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব বন্ধুরা, নেটওয়ার্ক টপোলজি নিয়ে আলাপ করব। ঠিক আছে, এই নেটওয়ার্ক টপোলজির বিষয়টি কি? নেটওয়ার্ক টপোলজি বলতে আমরা সাধারণত বুঝি কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলো কীভাবে অপর কম্পিউটার বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলোর সাথে সংযুক্ত হয়ে ডেটা আদান প্রদান করে। এতে নেটওয়ার্কের ডাটা আদান প্রদান সহজসাধ্য এবং সহজে নিয়ন্ত্রণযোগ্য ব্যবস্থাপনা কৌশল প্রয়োগ করা হয়। লোকাল এরিয়া নেটওয়ার্ক অন্তর্ভুক্ত কম্পিউটার অন্যান্য যন্ত্রপাতিগুলো ভৌত সংযোগ বিন্যাস এবং নির্বিঘ্নে ডাটা আদান প্রদানের যুক্তি নির্ভর সুনিয়ন্ত্রিত পথের পরিকল্পনা। আচ্ছা, আমি যেটা বলবো, টপোলজি হচ্ছে নেটওয়ার্ক সমূহ ডাটা বা রিসোর্স শেয়ারিং করার ক্ষেত্রে আর কি। তাহলে তারা একে অপরের সাথে কিভাবে যুক্ত হবে বা কীভাবে যুক্ত হতে চায়, সেটা হচ্ছে একটা নেটওয়ার্ক টোপোলজি বা যে নেটওয়ার্ক স্ট্রাকচারও বলা হয়, আর্কিটেকচারও বলা হয়। মানে আসলে কীভাবে ডাটা শেয়ারিং করবে সেই ধরনের। হ্যাঁ, এক একটা সুবিধা তো এক এক রকম আছে, আমরা জানবো। যেমন বাস টোপোলজি। এই বাস টোপোলজিটা কি, বাস কেন বলা হচ্ছে, ঠিক আছে, এটারও বেনিফিট আমরা দেখবো, সুবিধা দেখবো। আচ্ছা, রিং টপোলজি। তো বাস টপোলজি আসলে যে এই সিস্টেমে কম্পিউটারগুলো কানেক্টেড থাকে, অনেকটা বাসের মতোই কানেক্টেড থাকে। যেমন এই একটা বাসের দুই দিকে দুটো সিট থাকবে, এদিকে একটা সিট থাকবে, তারপর এদিকেও সিট আছে, এদিকেও সিট আছে, আর এখান থেকে উঠে যায় যেখানে ইচ্ছে সেখানে বসতে পারে। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে ব্যাকবোনের মাঝখানে যে নেটওয়ার্ক, সেটা হচ্ছে ব্যাকবোন। এটা কোনো কারণে যদি নষ্ট হয়ে যায়, তার পুরো সিস্টেমটা নষ্ট হয়ে যাবে। তারপর হচ্ছে রিং টপোলজি বলবো। রিং টপোলজি হচ্ছে এই যে এখানে রিং টপোলজি আছে না, রিং টপোলজি হচ্ছে রিংয়ের মতো, চাকার মতো এরকম গোল হবে। একটা কম্পিউটার আরেকটার সাথে কানেক্টেড থাকবে, যে এখানে এভাবে গোল করে আসবে, তাহলে এভাবে এসে সবগুলো কি একসাথে ইয়ে হবে। একটা নষ্ট হয়ে গেলে বাকিগুলো অচল হয়ে যাবে। এটা হচ্ছে রিং টপোলজি। স্টার টপোলজি মানে সেন্টার একটা ডিভাইস থাকবে, সাপোজ সুইচ, আর এখান থেকে আমরা কম্পিউটার ব্যবহার করতে পারি, একসাথে অনেকগুলো কম্পিউটার ব্যবহার করতে পারি। এক্ষেত্রে আবার হচ্ছে ম্যাশ টপোলজি। ম্যাশ টপোলজি হচ্ছে ট্রি টপোলজি। ট্রি টপোলজি হচ্ছে কি, ট্রি মানে হচ্ছে গাছ, গাছের শাখা প্রশাখা যেরকম বিস্তার লাভ করে, সেম আকৃতিতে আমাদের যে ট্রি টপোলজিটা করা হয়। ম্যাশ টপোলজি প্রত্যেকটা কম্পিউটার প্রত্যেকের সাথে কানেক্টেড, সেটা হচ্ছে ম্যাশ টপোলজি। এরপর হচ্ছে হাইব্রিড টপোলজি। হাইব্রিড টপোলজি হচ্ছে আমাদের, এটাও কিন্তু উন্নত মানের বা এই যে হাইব্রিড টপোলজি হচ্ছে স্টার, রিং বা আমার সবগুলো মিলে আর কি সমন্বয়ে যে নেটওয়ার্ক তৈরি হয়, সেটা হচ্ছে হাইব্রিড টপোলজি বলা হয়। তো চলুন প্রত্যেকটা বিষয় আমি যে একবার একটু মনে করিয়ে নিই। যেমন এখানে প্রথমে আমরা ধরি এই যে বাস টপোলজি। সো বাস টপোলজি আমরা দেখলাম এভাবে থাকবে, বাসের মতো করেই থাকবে। ঠিক আছে, কম তার এবং সরল সংগঠনের কারণে বাস টপোলজি ইনস্টল সহজ এবং সাশ্রয়ী পদ্ধতি বলছে আর কি। এটা বাস টপোলজির সুবিধা অসুবিধা, যেটা অসুবিধাও আছে, সুন্দর করে দেওয়া হয়েছে, অতএব এটা ভালো করে তোমরা শিখবা। ডেটা ট্রান্সমিশন অপেক্ষাকৃত ধীরগতি সম্পন্ন, প্রধান সংযোগ লাইন বা বাস এর ত্রুটি পরিলক্ষিত হলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে, এটা আর কি। রিং টপোলজি দেখেন, এই একটা কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় কোনো কারণে, এটা অচল হয়ে যাবে, তারপর নষ্ট হলে এটা অচল, পুরোটা সিস্টেম অচল, শুধু একটাই মাত্র কমিউনিকেট করতে পারবে। নেটওয়ার্কে যুক্ত প্রতিটি কম্পিউটার ডেটা প্রেরণের জন্য সমান অধিকার পায়। রিং টপোলজির সুবিধা কী? এই টপোলজিতে হোস্ট কম্পিউটার বা কেন্দ্রীয় সর্বকার
সর্ব ও কেন্দ্রীয় সার্ভারে দরকার হয় না। সংকেত প্রবাহ একমুখী হওয়ায় যেটা কলিশন বা সংঘর্ষ হয় না। প্রতিটি কম্পিউটার ডেটা ট্রান্সমিশন সমান গুরুত্ব পায়। তারের পরিমাণ কম প্রয়োজন হয়, তার নির্বাচনও তাই বাস্তবায়নও খরচ কম। রিং টপোলজির সুবিধা, এই টপোলজিতে ছোট কম্পিউটার বা কেন্দ্রীয় সার্ভারের দরকার হয় না। সংকেত প্রবাহ একমুখী হওয়ায় যেটা কলিশন বা সংঘর্ষ হয় না। প্রতিটি কম্পিউটার ডেটা ট্রান্সমিশনের সময় হ্রাস পায়। তারের পরিমাণ কম হয়, তাই বাস্তবায়ন খরচ কম। অসুবিধাও আবার এখানে আমরা পাচ্ছি। এরপর হচ্ছে স্টার টপোলজি। দেখতে অনেক সাথে তারাকার মতো, মাঝখানে একটা ডিভাইস থাকে, সেন্টার ডিভাইস, বাকিগুলো কিন্তু আমার নোটগুলো কানেক্টেড করে দেওয়া হচ্ছে। তো এইটার টপোলজির সুবিধা কি? আপলোডকৃত দ্রুত গতিতে ডাটা আদান প্রদান হয়। সংকেত সংঘর্ষ ঘটার আশঙ্কা কমায়। সম্পূর্ণ নেটওয়ার্কে সচল রেখে যে কোনো সময়ে নেটওয়ার্কে নতুন নোট সংযোগ করা যায়। অসুবিধা হচ্ছে হাব বা সুইচ সার্ভারের অচল হয়ে সম্পূর্ণ কম্পিউটার বা নোটগুলো পরস্পর সাথে গাছের শাখা প্রশাখা নিয়ে বিন্যস্ত যুক্ত থাকা একাধিক স্তরের কম্পিউটার একটি কেন্দ্রীয় হোস্ট কম্পিউটার বা সার্ভারের সাথে যুক্ত থাকে। এই হোস্ট কম্পিউটারের সাথে স্তর বিন্যাস বা হায়ারার্কি অনুসারে বিভিন্ন স্তরের ডিভাইস নেটওয়ার্ক হাব বা সুইচের মাধ্যমে যুক্ত থাকে। তো আমরা এতক্ষণ ধরে জানলাম সেটা হচ্ছে টপোলজি। এবার আমরা জানবো হচ্ছে ক্লাউড কম্পিউটিংটা কী। ক্লাউড কম্পিউটিং আমরা সবাই জানি তথ্য প্রযুক্তির উৎকর্ষায় উৎকর্ষার দরুন আজকের যুগে আমরা নিজের ঘরে কোণে বসে নিজস্ব ছোট্ট কোম্পানি ইন্টারনেট সংযোগের মাধ্যমে একটি বিশাল কম্পিউটারকে কম্পিউটারকে ভাড়ার মাধ্যমে যথেচ্ছ ব্যবহার করতে পারি এবং আমাদের জাতীয় গুরুত্বপূর্ণ তথ্য সেই কম্পিউটারে সংরক্ষণও করতে পারি। আচ্ছা, এই বিশালাকার কম্পিউটারের ধারণাটি ক্লাউড কম্পিউটিং, যেটা এখনও কিন্তু বহির্বিশ্বে আছে। স্টুডেন্টদেরকে এই স্কলারশিপ আধুনিক তথ্যপ্রযুক্তিগত কোনো কিছু চলছে এই ক্লাউড কম্পিউটিং ধারণার উপর ভিত্তি করে। সব কিছুই চলছে এর ধারণার উপর ভিত্তি করে। ক্লাউড শব্দটির রূপকর্ত অর্থ ব্যবহৃত ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে যে কোনো ব্যবসায়িক বা ব্যবহারকারী পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ক্লাউড কম্পিউটিংয়ের সুবিশাল তথ্যভাণ্ডার দীর্ঘমেয়াদ ব্যবহার করে এবং সংরক্ষণ করতে পারেন। আমরা বর্তমানে যারা কম্পিউটার বা মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করি, তাই সব ওই ফেসবুক, ইমেল, গুগল এর মধ্যে অ্যাকাউন্ট আছে, সেখানে জমা থাকে। আমরা ইচ্ছা অনুযায়ী এসব অ্যাকাউন্টের মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছি কিংবা মোবাইল ফোন আদান প্রদান করি। তাহলে এগুলো সবগুলো হচ্ছে ক্লাউড কম্পিউটিংয়েরই উদাহরণ। ক্লাউড কম্পিউটিং পদ্ধতিকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়: প্রাইভেট ক্লাউড কম্পিউটিং, পাবলিক ক্লাউড কম্পিউটিং, হাইব্রিড ক্লাউড কম্পিউটিং। তো আমরা একটু যাই প্রাইভেটটা। একক প্রতিষ্ঠান নিজস্ব মালিকানা ও ব্যবস্থাপনায় কিংবা থার্ড পার্টির ব্যবস্থাপনায় পরিচালিত হয়, যাতে অভ্যন্তরীণ বা বাহ্যিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে। এ ধরনের ক্লাউড প্রাইভেট ক্লাউড বলে। এইসব পরিচালনা অত্যন্ত
ব্যয়বহুল, জনসংখ্যা অত্যন্ত ব্যয়বহুল, তবে অনেক বড় প্রতিষ্ঠানের অনেক শাখায় ডেটা সেন্টার না বসিয়ে একটি মাত্র ক্লাউড ডেটা সেন্টার স্থাপন করলে প্রতিষ্ঠানের জন্য সাশ্রয়ী হয়। পাবলিক ক্লাউড আছে, আবার হাইব্রিড ক্লাউড আছে। জনসাধারণের জন্য উন্মুক্ত ক্লাউডকে পাবলিক ক্লাউড বলে। সাধারণত ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত সকলের বিনামূল্য বা স্বল্প ব্যয়ে ব্যবহারের জন্য উন্মুক্ত অ্যাপ্লিকেশন, স্টোরেজ এবং স্টোরেজ রিসার্চ ইত্যাদি সার্ভিসযুক্ত ক্লাউডে পাবলিক ক্লাউড। আমাজন, মাইক্রোসফট, গুগল, এগুলা। হাইব্রিড যেটা ক্লাউড, দুই বা ততোধিক ধরনের ক্লাউড, পাবলিক, প্রাইভেট এবং কমিউনিটি এর সংমিশ্রণই হলো হাইব্রিড ক্লাউড। বিভিন্ন ধরনের ক্লাউড পৃথক বৈশিষ্ট্য হলো এক্ষেত্রে একই সাথে সংঘবদ্ধভাবে কাজ করে। দুই বা ততোধিক বা ধরনের ক্লাউড যেমন প্রাইভেট, পাবলিক এবং কমিউনিটি, এই দুটো সংমিশ্রণে হলো হাইব্রিড ক্লাউড। আমরা এটাও বুঝে গেছি। কেমন? এবার দেখবো হচ্ছে ক্লাউড কম্পিউটিংয়ের যে সুবিধাটা, অ্যাডভান্টেজ অফ দ্য ক্লাউড কম্পিউটিং, সেটা আমরা দেখি। ক্লাউড কম্পিউটিং সার্ভিসদাতা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের সার্ভিস প্রদান করে থাকে। এসব ধরনের মডেলকে 4 ভাগ করা যায়। একটা হচ্ছে অবকাঠামোগত সেবা, যেটা IaaS মানে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। আরটা হচ্ছে প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা, মানে এই মডেলে ভার্চুয়াল মেশিন ছাড়া ভাড়া না দিয়ে ভাড়া দেওয়া হয় কম্পিউটিং প্ল্যাটফর্ম, যার মধ্যে অন্তর্ভুক্ত অপারেটিং সিস্টেম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অ্যাপ্লিকেশন সফটওয়্যার উন্নয়ন করতে পারেন। মাইক্রোসফটের আজোর এবং গুগলের অ্যাপ ইঞ্জিন এই মডেলের উদাহরণ। তাহলে ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধাটা আমরা এখান থেকে ভালো করে যদি দেখে নিই, ঠিক আছে। অবকাঠামোগত সেবা পাচ্ছ, প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা, তো সফটওয়্যার ভিত্তিক সেবা, এরপরে নেটওয়ার্ক ভিত্তিক সেবা, এই আর কি। তো তাহলে এগুলোই আমি যেটা বলতে চাচ্ছি, এটা হচ্ছে নেটওয়ার্ক ভিত্তিক যে সেবা সেটা। তো এটা কীরকম? যেমন যত চাহিদা তত সার্ভিস। আবার যখন চাহিদা তখন সার্ভিস। ক্রেতা যখনই চাইবেন সর্বদা তখনই সার্ভিস দিতে পারবে। দ্রুত যে সময় ইচ্ছা সার্ভিস। তার ইচ্ছা অনুযায়ী চাহিদা বাড়া যাওয়া কমাতে পারবে। যখন চাহিদা সার্ভিস, যখন চাহিদা তখন সার্ভিস। ক্রেতা যখনই চাইবে সার্ভিসদাতা তখনই সার্ভিস দিতে পারবে। ক্রেতা যে সময় ইচ্ছা সার্ভিস চাইতে পারবে এবং সে সময় সার্ভিসদাতা সার্ভিস দিতে পারবে। ক্রেতা তার ইচ্ছা অনুযায়ী চাহিদা বাড়াতে বা কমাতে পারবে। তা আমরা আজকে এই পর্যন্ত দেখালাম। পরবর্তীতে আমরা এই অনুশীলনী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, সেগুলি তোমাদেরকে বুঝাবো যে কীভাবে কি আমাদের নেটওয়ার্ক প্যাকেটগুলো কীভাবে সেন্ড হচ্ছে, কীভাবে যাচ্ছে, সম্পূর্ণ বিষয় আমি তুলে ধরব। তো যাই হোক, আমরা অনুশীলনী পর্বগুলো আমরা আগামী ক্লাসে তোমাদেরকে দেখাবো। সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।